नारायण सदिव वै नमः सदैव संग विष्णु ओम तंचदारण मंगल तुंग सदैव संग तद्विरं विदा वै नमः ओम तद्विरं मंगल सदैव संग तगन्नं सुदारण विदा वै नमः ओम तद्विरं मंगल सदैव संग परमात्मा संग नारायण सदैव संग तद्मंगलं सदैव संग विष्णु ओम तंचदारण मंगल तुंग सदैव संग विष्णुता लोकं सदैव संग तद्विरं विदा वै नमः ओम तद्विरं मंगल सदैव संग परमात्मा संग सदैव संग विष्णु ओम तंचदारण मंगल तुंग सदैव संग विष्णुता लोकं सदैव संग तद्विरं ओम स्वामिते शोभकुणमदाय मंगल सदैव सुबंधाय এই যে এদিকে আছে জল ঢালা ভাত। অরন্ধন পুজোর নিয়ম হচ্ছে জল ঢালা ভাত খেতে হয়। আর এই মাটির হাঁড়িতে হচ্ছে মা মনসা দেবীর ভাত। তো এই ভাতটা কিন্তু আউশ চালের ভাত। মা মনসা দেবীকে আউশ চালের ভাত নিবেদন করতে হয়। আজ হচ্ছে ভাদ্র মাসের সংক্রান্তির দিন। আর আজকের দিনে বিশ্বকর্মা পুজো হয়। আর বাড়িতে বাড়িতে মা মনসা দেবীর পুজো হয় আর লক্ষ্মী পুজো হয়। তো এই যে আমাদের বাড়ি আজকে লক্ষ্মী পুজো হবে আর মা মনসা দেবীরও পুজো হবে। হরি মঞ্চপটা দেখো আমি আগের দিন স্কচ ব্রাইট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ এই বর্ষাকালে এত পরিমাণ শ্যাওলা পড়ে কি বলবো। তো আগের দিন সব আমি ঠাকুরের বাসন সব মেজে ধুয়ে এই যে এখানে উপর করে দিয়েছি। আর আজকে পুজো হচ্ছে, লক্ষ্মী পুজো হবে, মা মনসা দেবীর পুজো হবে, উনুন পুজো হবে আর গাড়ি পুজো হবে। তো এদিকে দেখো মা মনসা দেবীকে পাথরের থালায় আমি ভাত নিবেদন করেছি। আর আজকে অরন্ধন পুজো, আজকে তো জল ঢালা ভাত। আর আগের দিনের সব ভাজাভুজিগুলো বাসি, আজকে বাসি রান্না খেতে হয়, আজকে রান্না করতে নেই। আর এদিকে দেখো উনুন পুজো হবে, উনুনের মধ্যে দুটো মা মনসার ডাল দিতে হয়, তো দিয়েছি। আর দিয়েছি কাশফুল, তবে শালুক ফুলও দিতে লাগে, শালুক ফুলটা আর পাইনি তাই আর দেওয়া হয়নি গো। আর এই যে এখানে আছে জল ঢালা ভাত। আর তোমাদের তো আগেই বলেছি মাটির হাঁড়িতে মা মনসা দেবীর ভাত রান্না হয়। আর তবে কিন্তু আউশ চালের ভাতটা কি মা মনসা দেবীকে নিবেদন করতে হয়। এই যে তবে মাকে যে ভাত নিবেদন করেছি ওই ভাত কিন্তু বাড়ির ছেলেরা খেতে পারবে, মেয়েরা কিন্তু খেতে নেই মেয়েদেরকে। তো আমার এদিকে সব পুজোর জোগাড় কমপ্লিট হয়ে গেছে। এবার ঠাকুর মশাই চলে আসবে পুজো করতে। ओम तद्विरं सदैव संग परमात्मा संग नारायण सदैव संग तद्मंगलं सदैव संग विष्णु ओम तद्विरं मंगलं सदैव संग विष्णुता लोकं सदैव संग तद्विरं वै नमः ओम तद्विरं सदैव संग परमात्मा संग सदैव संग विष्णु ओम तद्विरं मंगलं सदैव संग विष्णुता लोकं सदैव संग तद्विरं ओम स्वामिते शोभकुणमदाय मंगल सदैव सुबंधाय তারাও কিন্তু তাকিয়ে রয়েছেন। গতকালই তারা একটি সাংবাদিক সম্মেলন করেন দিল্লিতে এবং তারা জানিয়েছেন যে আজকে সুপ্রিম কোর্টে হিয়ারিং এটিতে উঠে আসে সেদিকে তারা তাকিয়ে থাকেন। কিছুক্ষণ আগেই আমাদের তো পুজো করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা খাওয়া দাওয়া করবো। এই যে সব রকম ভাজাভুজি আর হচ্ছে জল ঢালা ভাত। তো 9 রকম পদ রান্না হয়েছে। তো এখানে ভাজাভুজির মধ্যে আছে আলু ভাজা, কাঁচকলা ভাজা, ওল ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, করলা ভাজা, মাছ, চালতার ডাল আর নারকেল ভাজা। মোট 9 রকম পদ রান্না করেছি, তোমরা আগের ব্লগেই সেটা জেনেছো। যাই হোক আজকে কিন্তু জল ঢালা ভাত। দেখো এবার আমি জল থেকে ভাতটা ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। অনেকে ভাতের মধ্যে জল থাকে সেরকম খেতে পছন্দ করে, কিন্তু আজকে যেহেতু চালতার ডাল দিয়ে ভাত খেতে হবে তাই ভাতটা দেখো একদম জলটা নিগড়ে নিচ্ছি, তবেই কিন্তু ভাতটা টেস্ট লাগবে। আর ভাজাভুজি আছে, তার সাথে তো মাছের ঝাল। দারুণ, আজকে লাঞ্চের মেনুটা পুরো জমে যাবে। আজকের দিনে কলা পাতায় ভাত খাওয়া হয়, আর কলা পাতায় ভাত খেতে কার না ভালো লাগে বলো? আমার তো বেশ ভালো লাগে। যাই হোক ব্লগটা এখানেই শেষ করলাম। আর হ্যাঁ, ব্লগে কিন্তু আমি পুজোর জোগাড় এগুলো কিন্তু কোনোটাই দেখাতে পারলাম না, কারণ সংসারের এতটা পরিমাণ কাজের চাপ ছিল, তার সাথে ভিডিও করা কোনো মতেই আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। তাই অল্প পরিমাণ করে কিছু কিছু তোমাদের মুহূর্ত শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিও। আগামী দিন আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।